মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর এই বান্দা থরথর করে কাঁপছে আর নাকি বলছে, ওগো পয়গম্বর, আমার তো মনে পড়ে না আমি কিছু বলেছি। ভয়ে কাঁপতেছে আর এই কথাগুলো বলতেছিলেন। এক পর্যায়ে পয়গম্বর বললেন, আপনাকে আমি কিছুই বলবো না, কিছুই করবো না, আপনি সত্যি করে বলেন কিছু বলছেন কিনা। আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর এই গোলাম নিজ থেকে ডেকে বলে, ওগো নবী, আপনার এই বিশাল সিংহাসন নিয়ে যখন আপনি যাইতেছিলেন, আমি দেখে বড় আশ্চর্যান্বিত হয়ে পড়েছি। আশ্চর্যান্বিত হয়ে যাওয়ার কারণে আমার মনের ভিতর থেকে একটা শব্দ বের হয়েছে, শব্দটা হলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান বলেন, এটাই তো আমি জানতে চাইছিলাম, এটা কি আপনি বলেছেন? আল্লাহর বান্দা ডেকে বলেন, হ্যাঁ পয়গম্বর, এই আওয়াজটা আমি দিয়েছি। পয়গম্বর সুলাইমান বলেন, আপনি কি জানেন আপনার সুবহানাল্লাহর দাম কত? আপনারা কি শুনতেছেন আমার কথা? বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর সুলাইমান বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনি কি জানেন আপনার এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে কত বেশি? আল্লাহর বান্দা ডেকে বলে, পয়গম্বর না, আমি তো জানি না। পয়গম্বর সুলাইমান ডেকে বলছে, আমার এই বিশাল সিংহাসন দেখে আপনি সুবহানাল্লাহ বলছেন, আমার এই বিশাল সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয় আর আপনার সুবহানাল্লাহ একবার বলার ছাপ যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আপনার ছাপ এক পাল্লায় ভারী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ডেকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নামে তাসবিহ পড়ে যদি প্রশংসা করেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার প্রতি আমার নিয়ামতকে বাড়ায় দেব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর একবার ডেকে বলছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন না করো, তবে একটা কথা জেনে রাখো, আমি আল্লাহর আযাব কিন্তু খুব ভয়ানক। ঠিক কিনা? জোরে বলি। আল্লাহর আযাব কি সহ্য করা যাবে? বলেন না মুসলমান, যাবে? আল্লাহর আযাব যদি সহ্য করা না যায়, তাহলে আমরা আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? এ মুমিনদের মুসলমান, আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই, আপনি আপনার রবের প্রশংসা কেনই বা করবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন হাদিসের লম্বা বর্ণনা, তিনি রাতের বেলায় দাঁড়িয়ে লম্বা কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন, লম্বা রুকুতে থাকতেন, লম্বা সিজদায় মধ্যে থাকতেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবীজির ঘরে আমি থাকতাম, লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় সিজদার মধ্যে থাকতেন, লম্বা সময় রুকুর মধ্যে থাকতেন। আমার মাঝে মাঝে ভয় হইতো, আল্লাহর নবী সিজদায় চলে গেছেন, লম্বা সময় কেটে গেছে, আমার ভয় হইতো না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কিনা। এই জন্য আমি আবার মাঝে মাঝে আল্লাহর নবীর পায়ে চিমটি কাটতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ওগো হাবিব আমার, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ পড়েন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। তাহলে আপনি কেন এত ইবাদত বندگی করেন, এত কিছু কেন করেন? বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা শোনো, আমার রব, আমার আল্লাহ, তিনি আমাকে এত অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরে রেখেছেন যে ওনার একটা নিয়ামতের শুকরিয়া যদি আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিজদায় লুটে শুকরিয়া আদায় করতে থাকি, কিন্তু আমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে দেখি বলছেন, ওয়া ইন
তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই উম্মতেরা শোনো, আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে শুরু করো, গণনা করতে করতে এক পর্যায়ে তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে ডেকে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি। আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদেরকে বুঝান, সারা পৃথিবীর যত সমুদ্রের পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, যত গাছ আছে, সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এরপরে যদি সেই কলমকে বলা হয় তুমি আল্লাহর নিয়ামতগুলো লিপিবদ্ধ করতে থাকো, লিখতে থাকো, এই কলম এক সময় লিখতে লিখতে সারা পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে? জোরে বলেন যাবে। আল্লাহ বলছেন, যদি আবার পৃথিবীতে পানি দেই, ওর পরিমাণ আবার কালি বানিয়ে দেওয়া হয়, লিখতে থাকবে লিখতে থাকবে, কিন্তু আল্লাহর নিয়ামত লিখে শেষ করা সম্ভব হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া কেন করব? এই কারণে করব যে আমার রব আমাকে সৃষ্টি করেছেন। ঠিক কিনা জোরে বলেন। আমার রব কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমার রব যেহেতু আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার বিধান দাতা আল্লাহ, এই সব কিছু যেহেতু আমার রব আমাকে দিয়েছে, এই জন্য প্রশংসা করব কার? বলেন না কার? আল্লাহ। মোহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখুন তো দেখি, এই যে আমার হাত, আমার চোখ, আমার জবান, আমার নাক, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলোকে আমার বাবা দিছে, আমার মায়ে দিছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু আমার মাও দেয় নাই, বাবাও দেয় নাই, এইগুলো আল্লাহর কুদরত দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি আপনার রবের ইবাদত করবেন না কেন? হে মুসলমান, আপনার রবের সাথে কি এমন দুশমনী যে আপনি আপনার রবের প্রশংসা করবেন, রবের নামে তাসবিহ পড়বেন না? আপনার রবের সাথে কি কোনো দুশমনী আছে? বলেন না, রবের সাথে কোনো দুশমনী আছে? রবের সাথে কোনো দুশমনী নাই, তাহলে কেন রবের প্রশংসা করবেন না? কেন রবের কথা শুনবেন না? কেন আপনি রবের কথা মানবেন? মানতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এটার মধ্যে বললেন, তাফসীরের মধ্যে এসেছে দুনিয়ার কল্যাণ হলো 10টি, তার নম্বরে 1 নাম্বার কল্যাণের নাম হলো কোরআন। 1 নাম্বার কোরআনের নাম কি সবাই বলেন? 1 নাম্বার কল্যাণের নাম কি? কোরআন। অর্থাৎ কোরআন মানে কোরআনের হিদায়াত। কোরআনের কি? হিদায়াত। বলছিলাম আয়াতে কারিমার মধ্যে আমরা যে আল্লাহর কাছে বলি দুনিয়ার কল্যাণ দান করেন আর আখিরাতের কল্যাণ দান করেন। দুনিয়ার কল্যাণ 10টি, আখিরাতের কল্যাণ 10টি। দুনিয়ার কল্যাণ 10টির মধ্যে থেকে 1 নাম্বার কল্যাণের নাম হলো আল কোরআন আল হিদায়াত। সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার দুনিয়ার কল্যাণের নাম হলো হিদায়াত। দুনিয়ার কল্যাণের নাম হলো আল কোরআন। যেই মানুষটার মধ্যে কোরআন ঢুকলো সেই মানুষটা হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ জোরে পড়েন। আর যেই মানুষটার অন্তরে কোরআন ঢুকলো না, ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত হইল না। ঠিক কিনা জোরে বলেন। আজকে যারা আমরা দ্বীনের উপর আছি, তার মানে বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন নামক মহামূল্যবান দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা 1 নাম্বার দুনিয়ার কল্যাণ পাইলাম। আমাদের দুনিয়ার মানুষ মনে করে দুনিয়ার সফলতার, দুনিয়ার কল্যাণ বুঝি বড় বড় বিল্ডিং করার পরে। ঠিক কিনা জোরে বলেন। বাড়ি গাড়ি টাকা পয়সা যার যত বেশি আছে মানুষ মনে করে সেই মানুষটাই সফল কাম। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর পরিভাষায় সে কিন্তু সফল কাম নয়। যেই মানুষটার টাকা বেশি, গাড়ি বেশি, বাড়ি বেশি, জায়গা জমি বেশি, আমাদের সমাজের মানুষ মনে করে ওই বুঝি সফল কাম। কিন্তু আল্লাহর কোরআন বলছে না, সে সফল কাম না, বরং সফল কাম হলো ওই মানুষটা যেই মানুষটার কাছে আল্লাহর কোরআন আছে এবং হেদায়েত আছে। সুবহানাল্লাহ জোরে পড়ে। এটা হলো 1 নাম্বার। এটা কত নাম্বার? 1 নাম্বার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কি বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে যাদের সামনে আল্লাহর কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, কোরআন পড়া হয়, বোঝা হয়, ওয়ামান আ'রাদা আন যিকরি, তারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, এই কোরআন যাদের সামনে আলোচনা করা হলো, যাদের সামনে পড়া হলো, এই মানুষগুলো যদি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন না শুনে, না বুঝে, কোরআন না পড়ে, কোরআন দিয়ে যদি জীবন পরিচালনা না করে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করে, কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে দুইটা শাস্তি। নাউজুবিল্লাহ, জোরে পড়ি। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে স্পষ্ট ঘোষণা হলো, আল্লাহর কোরআন যারা শুনবে না, যারা বুঝবে না, যারা মানবে না, পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে না, তাদের জন্য শাস্তি রয়েছে দুইটা। কয়টা বলেন? দুইটা। এক নাম্বার শাস্তি হলো দুনিয়ায়, আর একটা শাস্তি হলো পরকালে। দুনিয়ার শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ পাক তার জীবনটা সংকীর্ণ করে দিবেন। জোরে পড়েন নাউজুবিল্লাহ।